দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। এরই অংশ হিসেবে শুক্রবার গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে ৩টি দলের সঙ্গে আলোচনায় বসে দলটি। ১২ দলীয় জোট জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত ইসলামের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে যুগপৎ আন্দোলনের নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে একসঙ্গে থাকবে দলগুলো। গণতন্ত্র ফেরাতে ন্যূনতম সময়ে প্রয়োজনীয় সংস্কার করে চলতি বছরেই নির্বাচন দাবি বিএনপি ও ১২ দলীয় জোটের। অন্তর্বর্তী সরকারকে দ্রুত লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান তারা। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু এখনো আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে। আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবার জন্য লেভেল প্লেইং ফিল্ড, সব দলের জন্য সমান সুযোগ এতটা নিশ্চিত করবার জন্য যতটুকু সংস্কার দরকার এতটুকু সংস্কার দ্রুত শেষ করে জাতির বহুল প্রত্যাশিত নির্বাচনের পথে নিয়ে যাবে দেশকে। এদিন নোয়াখালীতে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে। যারা দ্রুত নির্বাচন চায় না তারা গণতন্ত্র প্রতিষ্ঠা ও জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে। আবার উদ্ধার হবে, দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র চলছে, হবে সেইটা ষড়যন্ত্রের জয় হবে, জাতির পরে দেওয়া হবে। সুতরাং অনুরোধ, অনধিকার নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশকে মৌলবাদী রাষ্ট্র আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।